প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াশা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আমি দেখতে পাচ্ছ এতদিন সাজানো গোজানো হয়েছে, কিছুই তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো আজকে সব কিছু খোলাটোলা হচ্ছে, তো ভাবলাম শেয়ার করি। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হলো এই যে আমার দেওর থাকায় আর কি উপরে টিন ওগুলো খোলা হচ্ছিল। তো যাই হোক, অনেকটাই কাজ করছিল। আর এদিকে দেখো ওরা দুই ভাই মিলে কি করছে। এইদিকে দুই ভাই মিলে শর্ট ভিডিও দেখছিল। আর আমার পজিশনে কি বলে জানো, শর্ট ভিডিওকে বলে যে মা টিকিফিকি ভিডিও দাও। টিকিফিকি ভিডিও মানে শর্ট ভিডিও বলতে পারেন, টিকিফিকি ভিডিও বলে। তো সকালের ব্রেকফাস্ট খাওয়া হয়েছিল রুটি আর মাংস। কালকের মাংস ছিল আর রুটি আর পায়েস ছিল। তো পায়েস আর ননদিনী খায়নি, রুটি আর মাংস দিয়ে কবজি টুবিয়ে খাচ্ছিল, কারণ আবার 1 মাস পরে আসবে। তো তার জন্য এখন ভালোটিকে খেয়ে নিচ্ছে। তো তারপর এদিকে আসলাম। এদিকে এসে দেখছি তোমাদের দাদাভাই কাজ করছিল। সবাই ভাবো কিবা তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে হয় বসে বসে খায় আর ঘুমায়, কিন্তু এমনটা না, মাঝে মাঝে আমাকে অনেকটা হেল্প করে। তো এই যে দেখতে পাচ্ছ সবাই কাজে ব্যস্ত। তোমাদের দাদাভাইও কাজ করছিল। বড় কড়াইটা তোমাদের দাদাভাই মাজছিল, না হলে পরিষ্কার করে আবার যেখান থেকে আনা হয়েছিল ওইখানে দিতে হবে। সব কিছু জিনিস যেভাবে আনা হয়েছিল, যে কয়টা গনে গনে আনা হয়েছে ওগুলো সব ঠিকভাবে নিয়ে পৌঁছাতে হবে। তো তার জন্য তোমাদের কাজ করছিল। তো যাই হোক, তারপর দুপুর দিক তোমাদের কিছু শেয়ার করিনি। এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় আমার বড় ননদ কী বানাচ্ছিল, গাজরের হালুয়া বানিয়েছিল। বলেছিল অনেকটাই গাজর ছিল, তো হালুয়া বানিয়ে নি, সবাই একটু একটু করে খাওয়া যাবে। তো আমি বলছিলাম অল্প করে বানাও, কারণ সন্ধ্যার সময় খাওয়া হয়েছিল, ওবেলাতে খাওয়া হয়েছে, এগুলো খাওয়া যাবে না। তো তার জন্য অল্প করে বানাচ্ছিল, শুধু নন্দাই ননদিনী আর বাচ্চাদের জন্যই বানানো হয়েছিল। তো অল্প করে বানিয়েছে, কিন্তু 1 চামচ সবাই খেয়েছে, অনেকটাই টেস্টি হয়েছে। তো বলেছিল আরেকদিন বানাবে, কিন্তু আর বানানো হয়নি। আর এই যে এখন সব কিছু মশলা টশলা দিয়ে, মশলা বলতে কিছু না, গাজর দিয়েছিল ফার্স্টে, ঘি দিয়ে ভেজেছে, তারপর গাজর ছাড়লো, তারপর কিশমিশ ছিল, দুধ ছিল, চিনি ছিল, ওগুলো দিয়েই বানিয়েছে। তোমাদেরকে ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখাতে পারিনি, মাঝে মাঝে শেয়ার করেছিলাম। তো যাই হোক, তারপর গাজরের হালুয়া টালুয়া খেয়ে এখন ওরা চলে যাবে, নন্দাই ননদিনী চলে যাবে। সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা 7:30টার মতন বাজছিল তখন। তো সবাই নন্দাইকে আশীর্বাদ করছিল। ননদিনী একটু ব্যস্ত ছিল, তার জন্য ও বলেছিল নন্দাইকে দিয়ে দাও, ওর বরকে দেওয়ার জন্য আশীর্বাদ। তো তার জন্য ওর বরকে সবাই আশীর্বাদ করছিল। তারপর এখন রওনা দেবে ওরা বাড়ি দিকে। আর বাড়িতে বেশি দূর নেই, সামনাসামনি। তো তার জন্য এতটা সেদিন আসার সময় রাত্রি 9টার সময় এসেছিলো, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই তাড়াতাড়ি চলে গিয়েছে। তো তারপর আশীর্বাদ দিয়ে প্রণাম টনাম করলো সবাইকে। তো তারপর এই যে ননদিনীও প্রণাম করে নিল। তো এখন ওরা চলে যাবে। তো চলে যাওয়ার জন্য এই যে সবাই দেখো, আমার বাগনিটা, ননদ, তারপরে আমার পুচুসোনা, সবাই মিলে হাতে হাতে ব্যাগ নিয়ে দিচ্ছিল। আর অটোতে যাবে আর কি, মালপত্র যেগুলো গিফট পেয়েছিল ওগুলো সব অটো দিয়ে যাবে, আর ওরা যাবে বাইকে। তো এই যে কান্নাকাটির রোল চলছিল। আমার শাশুড়ি মা তো শুরু থেকেই কান্না করছিল। এই যে পুচুসোনা অনেকটা বলছিল আমাকে সব দাও, আমি সব নিয়ে যাব। তো আস্তে আস্তে সব ব্যাগপত্র সবাই হাতে হাতে নিয়ে বেরিয়ে পড়ছে। তো এখন আমরা যাব নিচে, আমাদের বাড়ির নিচেতে এখানে গাড়ি আছে, তো ওদেরকেও গাড়িতে তুলে দেবো, তারপর আমরা বাড়িতে আসবো। আর এই দেখো আমাদের ট্রফি অনেকটাই সুস্থ হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে। ও একটু একটু হাঁটাচলা করছে। কালকে তো অনেকটাই অবস্থা খারাপ ছিল ওর, কিন্তু ওই লাস্ট স্যালাইনটা দেওয়ার পর থেকে ও অনেকটাই শরীরটা বেটার ফিল করছে, অনেকটাই ভালো আছে, হাঁটাচলা করছে, একটু একটু খাচ্ছেও, নিজে থেকে খাচ্ছে না, খাইয়ে দিতে হচ্ছিলো ওই ফার্স্ট টাইমের মতন। তো সবাই হাতে হাতে এই যে নিয়ে যাচ্ছে ব্যাগপত্র। আমি এখানে দাঁড়িয়ে আছি ওরার জন্য, ননদিনী নন্দাইয়ের জন্য। তো ওরা বেরিয়ে পড়লে তারপর ওদের পিছনে পিছনে যাবো। আর অনেকটাই জিনিসপত্র রয়ে গেছে, এখনও পর্যন্ত দেওয়া হয়নি, যেখান থেকে আনা হয়েছিল ওইখানে। তো তারপর নন্দাই বাইক স্টার্ট দিয়ে দিল। তো আর ননদিনী পুচুসোনাকে, আমার বড় ননদের ছেলেকে আদর করতেছিল, কিন্তু পুচুসোনা এতটা দুষ্ট হয়ে গেছে, ও আদর করতে যায়ও না, কাউকে আদর দেয়ও না, ওইরকম আর কি দুষ্ট হয়ে গেছে ও। ওই যে আমার ননদিনী জোরজবস্তি করছিল যে আমাকে একটু আদর দে, কিন্তু ও দেবেই না, ওর দিকে দেখেই না, ওইরকম আর কি। ও অনেকটা দুষ্ট হয়ে গেছে, আগে অনেকটা আদর টাদর করতো, কিন্তু এখন করেনি। আর এই যে ওকে শ্যুট করতেছিলাম, ও ডাইরেক্ট আমার দিকে ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে দিল, ওকে শেয়ার করবো না তার জন্য। তো তারপর ওরা এখন বাইকে যাবে, আর ওদের যেগুলো গিফটের জিনিসপত্র পেয়েছিল ওগুলো সব অটো দিয়ে যাবে। সামনের থেকে সামনেই, তো তোমরা তো অবশ্যই দেখেছো, ওদের বাড়িতে গিয়েছিলাম আমরা। তো অনেকটাই সামনে, 10 মিনিটের রাস্তা না, চলে যায়। তো তার জন্য আর কি অটো দিয়ে যে মালপত্রগুলো যাবে, যেগুলো গিফট পেয়েছিল ওগুলো, আর ওরা চলে যাবে বাইকে।
তো এই যে বাইকে উঠে পড়ছে আর সবাই দেখো যাওয়ার সময় দল দল হয়ে গেছে, মানে ওকে যাওয়ার শেষ মতো, মানে এখনের জন্য তো শেষ, ঠিক না? আবার 1 মাস পরে আসবে, তখন তো নায়র আসবে। হ্যাঁ, এখন তো অষ্টমঙ্গলাতে আসলো, তো 2 দিন থেকে মানে 2 রাত থেকে আজকে চলে যাচ্ছে। আর তোমাদের দাদাভাই কি বলছিল দেখো, তোমাদের দাদাভাই কিন্তু অবশ্যই কেয়ারিং মানুষ, কারণ কি এই যে আমার সময় এরকম করে যে চাকাতে দেখো কাপড় লেগে আছে কি না, না হলে চাকাতে লেগে যাবে, শাড়িটা সরিয়ে রাখো, কিংবা মানে সালোয়ার কামিজ পরলে ওড়নাটা সরিয়ে রাখো, ওইরকম বলতে থাকে। তো ওরও ওইরকম বসেছে আর বলছিল যে কাপড়টা চাকাতে লেগে গেছে, কাপড়টা সরা, ওইরকম। তো টাটা বাই বাই বলে ওরা তো চলে গেল। এখন আমরা একা একা, এখন পুরো বাড়িটা ফাঁকা হয়ে গেছে, কারণ বাড়ি থেকে মানে একজন মানে চলে গেলে অনেকটাই ফাঁকা হয়ে যায়, সবার মনটা খারাপ। এখন বাড়িতে গিয়ে চাটা খাওয়া হবে, তারপর জমিয়ে 10-25 খেলতে বসে গেছে চাটা খেয়ে। তো আমার ননদিনী, বড় ননদিনী বলছিল বৌদি আমাদেরকে একটু শ্যুট করো, আমরা খেলছি। তো আমি বলছিলাম ঠিক আছে। ও না অনেকটাই মজাদার, ওকে ও বলে বলে দেয় এখন শ্যুট করো না, আমি এটা করছি কিংবা আমরা এরকম করছি, একটু শ্যুট করো, দেখতে অনেক বাড়িতে গিয়ে ও দেখবে আর কি, ওর অনেকটাই আনন্দ পায়। তো যাই হোক, ওর কথা একটু শ্যুট করলাম, সবাই মিলে 10-25 খেলছিল। আর রাত্রি কয়টা বাজছিল তখন? 9টা, 9:30 বাজছিল। আর আমারও অনেকটাই কাজ, কারণ রান্নাবান্না করব, দুপুরের যেগুলো ছিল সব একটু ছিল, আবার নতুন করে রান্না করতে হবে। আর বাড়ি ভর্তি লোক, তো রান্নাও করতে হবে ওইরকম। তো আমি যাব রান্না করতে, আর ওরা খেলোক আজকের দিনই, মানে সারাটা দিন তো ওরা পরিশ্রম করেছে, আমি তো কিছুই করিনি বলতে গেলে। আর এদিকে 2 ভাই মিলে আবার গেম খেলছিল। তো বড় ভাই দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল পচুসোনাকে, এই যে এরকম মার, রেডে মার, তারপর অরেঞ্জে মার, ইয়েলোতে মার, ওরকম দেখে দেখে দিচ্ছিল। তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে কী করবে কিছু না, সারাটা দিন পরিশ্রম করেছে, রেস্ট করছে এখন। তো আমিও রান্নাঘরে যেতেছিলাম, আমাকে বলছিল যে একটু পরে যাও, কিছুক্ষণ পরে যাও, দেরি আছে, খেতে খেতে ওরা খেলছে। আর আমারও না সারাটা দিন মানে কিছু না করলেও আমার শরীরটা অনেকটা এই যে টায়ার্ড লাগছিল, ঘুম ঘুম পাচ্ছিল, কি বলবো। মানে আমার এতটা আজকে পরিশ্রম হয়নি। রান্নাবান্না আমার বড় ননদই করে দিয়েছিল দুপুরবেলা, কিন্তু এখন আমি রান্না করব, ডাল আর শীতল চাটনি বানাবো। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও, কিন্তু শেয়ার করতে করতে একটু লেট হয়ে যাচ্ছে আমার, কারণ এডিটের জন্য। এতদিন এডিট করার টাইম পাইনি, লোকজন ছিল বাড়িতে, তারপর অনেকটা কাজ, একটা অকেশন চলে গেলে মানে অকেশন হওয়ার আগে বাড়িতে অনেকটাই পরিষ্কার করতে হয়, অনেক কিছুই কাজ থাকে। তারপর আবার অকেশন শেষ হওয়ার পর আবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে অনেকটাই টাইম চলে যায়, তার জন্য টাইম পাইনি ভিডিওটা এডিট করতে করতে। তো একটু লেট হয়ে গেছে তোমাদের ভিডিওটা মানে শেয়ার করতে করতে, কিছু মনে করো না, শুধু ওই যে এডিটের কারণেই। তো যাই হোক, এটা ফাল্গুন মাসের লাস্টে ছিল, আর এখন চৈত্র মাস ঢুকে গেছে, আর এখনও পর্যন্ত ভিডিওটা শেয়ার করতে পারছি না তোমাদেরকে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।